শুক্রবার কৌস্তব রায়ের জামিন মামলার শুনানি চলাকালীন সে বিষয়ে আমরা জানাবো আপনাদের। তবে এবার যে খবরের দিকে নজর রাখবো, বাঁকুড়ায় বাবা ছেলে খুনের ঘটনায় ইতিমধ্যেই রায় হাইকোর্টের, এবং হাইকোর্টের রায়ে তাদের অভিযুক্তের বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই মতোই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। জমি বিবাদের জেরে খুন হন বাবা ছেলে, হাইকোর্টের নির্দেশে অভিযুক্তের বাড়ি ভাঙছে প্রশাসন। ৩রা ডিসেম্বর খুন হন বাবা ও ছেলে। বাঁকুড়ায় বাবা ছেলে খুনে হাইকোর্টের রায়, জমি বিবাদের জেরে খুন হন বাবা ছেলে, হাইকোর্টের নির্দেশে অভিযুক্তের বাড়ি ভাঙছে প্রশাসন। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে? ইন্দ্রাণী, আজকে সকাল থেকেই বাঁকুড়া পুরসভার তরফ থেকে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে এবং যেটা হচ্ছে যে ১৬-১০ তারিখে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেই চিঠি বাঁকুড়া পুরসভার কাছে এসে পৌঁছয় এবং বাঁকুড়া পুরসভার তরফ থেকে ১৭-১১ তারিখে সংশ্লিষ্ট পিন্টু রুইদাস তাকে তাকে সেই চিঠি পিন্টু রুইদাসের পরিবারকে পৌঁছে দেওয়া হয় এবং পৌঁছে দেওয়ার পরই পিন্টু রুইদাস আক্রমণ চালায় যিনি ছিলেন মথুরামোহন দত্ত তার পরিবারের উপরে, এবং গত ৩ তারিখ রাত্রিবেলাতে মথুরামোহন দত্ত, তার ছেলে শ্রীধর দত্ত এবং তার স্ত্রীর উপরে বেপরোয়া হামলা চালায় পিন্টু রুইদাস সহ তার পরিবারের ৪ জন। এরপরই বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রাত্রিবেলাতে মৃত্যু হয় মথুরামোহন দত্ত এবং তার ছেলে শ্রীধর দত্তর। অন্যদিকে ঘটনার পর থেকেই পালিয়ে যায় পিন্টু রুইদাস, তার স্ত্রী এবং তার ২ ছেলে। ৫ তারিখে বাঁকুড়া সদর থানার পুলিশ দুর্গাপুর থেকে ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর ঘটনার পুনর্নির্মাণ করে এবং জায়গার মূলত যে জায়গাটি কে দখল করে, মথুরামোহনের জায়গা দখল করে বেআইনি ভাবে বাড়ি নির্মাণ করেছিল পিন্টু রুইদাস, এবং সেই পিন্টু রুইদাসের বাড়ি ভাঙার কাজ শুরু হলো বাঁকুড়া পুরসভার উদ্যোগে। আজ সকাল থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, বাঁকুড়া পুরসভার ঠিকাদাররা যারা রয়েছেন তারা বাড়ির যে সমস্ত আসবাবপত্র জিনিসপত্র ছিল সেগুলো বের করে দেওয়া, পাইপ লাইন সহ বিভিন্ন ধরনের যে সমস্ত সরঞ্জামগুলো ছিল সেগুলো খোলার পাশাপাশি উপর দিক থেকে তারা বাড়ি ভাঙার কাজটা শুরু করেছে। সেক্ষেত্রে স্বরূপ, কি দেখতে পাচ্ছ, কতদূর এগিয়েছে এই কাজ? দেখো, মূলত আজ সকাল থেকে শুরু হয়েছে এবং যেহেতু এমন একটা সংকীর্ণ জায়গায় বাড়িটির অবস্থান, সেখানে মেশিন নিয়ে গিয়ে কাজ করতে যাওয়াটা অনেকটাই অসুবিধার সৃষ্টি হতে পারে। সেই কারণে উপরের দিকের অংশ ম্যানুয়ালি ভাঙার চেষ্টা করছে শ্রমিকরা, তারপরে নিচের দিকের অংশ মেশিন দিয়ে ভাঙার চেষ্টা করা হবে। তবে যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে যেখানে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিচ্ছেন ১৬-১০ তারিখে, সেই চিঠি পর ৩ মাসের মধ্যে বাড়ি ভেঙে ফেলার কথা, অর্থাৎ সেটা ৩ মাসের মধ্যে যদিও চলছে। তবে এই যে বাড়িটা তৈরি হয়েছিল, অর্থাৎ পিন্টু রুইদাস যে বাড়ি তৈরি করেছিল সেটি হাউজিং ফর অলের বাড়ি তৈরি করেছিল। তাহলে হাউজিং ফর অলের যে বাড়ি তৈরি হয়েছিল, সেই বাড়ির পৌরসভা থেকে তিনি কিভাবে টাকা পেলেন এবং সেই বিতর্কিত জায়গায় কিভাবে পুরসভা বাড়ি তৈরি করার অনুমতি দিলেন। যদিও পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যখন অভিযোগ আসে, অর্থাৎ মথুরামোহন দত্ত অভিযোগ করেন, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখার পর যে হ্যাঁ বেআইনি ভাবে নির্মাণ শেখানো হচ্ছে, তাকে সতর্ক করার পাশাপাশি তার যে হাউজিং ফর অলের জন্য একেবারে সেই বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। স্বরূপ, ধন্যবাদ।